তো এই যে আমাদের গাছ হয়েছে গাইস। দেখবে না, আমি বলছি তা বলিস কি ঢং করতে, বলছে মনের আব। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগ ভিডিও তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এখন হচ্ছে সময় সকাল 10টা বাজে। সকালবেলা বই টই পড়াশোনা করে তো ব্রেকফাস্টও করা কমপ্লিট হয়ে গেছে। আমরা তো ব্রেকফাস্টে রুটি করি, তোমরা সবাই জানো। তো এখন হচ্ছে রান্নাবান্না যোগাযান্তি করতে হবে। তো এই কদিন বৃষ্টি হওয়ায় সমস্ত ফুল গাছ, যত গাছপালা ছিল সব খুবই দুর্বল হয়ে গেছে। তো সেগুলো একটু দেখাশোনা করবে মা। আর আমি এখন রান্না করতে যাব। তো আজকে রান্নার ঝামেলা নেই বেশি, জাস্ট একটা মিক্সড সবজি করব। তো সেই জন্য ছাদে যাব সবজি তুলতে। আর অনেক দিন ধরেই ভাবছি একটু ধনেপাতার বড়া খাবো। শীত শীত পড়ে গেছে, শীতের সব সবজি মোটামুটি খেয়েছি, কিন্তু ধনেপাতার বড়াটা এখনও খাওয়া হয়নি। তো ভাবছি আজকে খাবো। তো সেই জন্য ধনেপাতাও তুলবো। উপরে ছাদে ড্রেনে হয়েছে, নিচে মা লাগিয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো সকাল সকাল ছাদে চলে এসেছি। তো ছাদ থেকে সবজি নেব। মা এদিকে পালং শাক তুলছে, আমি চলে গেছি এদিকে ধনেপাতা তুলতে। তো উপরে ছাদে খুব একটা বেশি হয়নি, নিচে বেশি হয়েছিল, উপরে মাত্র এই কটা হয়েছে। আর শীতকাল আসছে, দেখো চন্দ্রমল্লিকাগুলো কিন্তু অল্প অল্প ফোটা শুরু করেছে। তারপরে আমি নিচে চলে এসেছি, নিচে প্রচুর হয়েছে, নিচে থেকে তুলে নিচ্ছি। আমি এদিকে ধনেপাতা তুলছি, ওদিকে মা আরো নিচে আরো পালং শাক ছিল, পালং শাক তুলছে। তারপর আমি বেগুন তুলতে যাব। তো মোটমাট মিলে এতগুলো হয়েছে। এগুলো সব রেখে দেন আমি এখন বেগুন তুলতে যাব। বেগুন খুব একটা নিইনি, 3-4টে নিয়েছি, একদম কচি কচি বেগুন। তো এগুলো নিয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে ঘরে গিয়ে এখন রান্না বান্না শুরু করতে হবে। তো যেহেতু সবজিগুলো সব একেবারে নিচে মাটিতে ছিল, মানে ড্রেনের গুলো খুব একটা ধুতে হচ্ছে না, কিন্তু যেগুলো মাটিতে ছিল বাইরে ওগুলো ভালো করে মানে অনেকক্ষণ ধরে প্রচুর ধুতে হয়েছে, প্রায় 7 থেকে 8 বার ধুয়েছি। কারণ একে তো বর্ষাকাল, আর তার উপর মাটিগুলো মানে মাটি ছিটিয়ে ছিটিয়ে যায়। তো যত ভালো করে ধোয়া হবে রান্না করার পর খেতে ততটাই টেস্টি লাগবে। তো আমি ওদিকে ভালো করে সবজিগুলো ধুয়ে নিলাম, আর এখানে ধনে পাতাগুলো ধুয়ে একটু জলে ভিজিয়ে রাখবো। কোনো মাটি টাটি লেগে থাকলে আমি ধোয়ার পরও সেগুলো আর কি জলের মধ্যে ধুয়ে যাবে, আর কি জলের মধ্যে ভিজে নরম হয়ে যাবে, পরে ধোবো, দেন পুরো পরিষ্কার হয়ে যাবে। তারপরে এদিকে বেগুনগুলো কেটে নিচ্ছি। তো আজকে রান্নার খুব একটা ঝামেলা নেই, জাস্ট একটা মিক্সড সবজি করব আর ওই ধনেপাতাগুলো দিয়ে বড়া করব। ভাই অনেক দিন ধরে খাবে খাবে বলছে, আমাদেরও খেতে ইচ্ছা করছে। শীতকালেই ধনেপাতার বড়া, ফুলকপি, তারপরে তোমার শিম, ওলকপি, মূলো, এগুলো না খেলে ঠিক শীতকাল শীতকাল মনে হয় না। তো এদিকে আমার রেডি করা হয়ে গেছে সবকিছু, এখন পালং শাকগুলো কেটে নেব। তো চলো সবজিগুলো এক এক করে টুকটুক করে কেটে নিই, একটু লাউও দেবো ভেতরে। বেশ অনেক দিন আগে মানে চাল ভিজিয়েছিলাম বড়া করার জন্য, তো কিছু চাল বেঁচে গেছিল, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই চালগুলো যে আজকে কাজে লাগবে ভাবিনি, কিন্তু এমন ভাবে বরফ শুদ্ধ চালগুলো আটকে গেছে, দেখে আমার সত্যি ভীষণ হাসি পাচ্ছিল। তো অনেকক্ষণ ধরে রাখার পরে তারপরে বরফটা ছেড়েছে। আর এবার মাসকাবাড়ি বাজারে পাঁচফোড়ন আনার কথা একদম মনে ছিল না। তো আজকে আবার ভাইকে পাঁচফোড়ন আনতে পাঠালাম, পাঁচফোড়নটা কৌটাতে ঢেলে রেখে এবার আমি রান্না শুরু করছি এক এক করে। তো মিক্সড সবজি আর কিভাবে রান্না করি, সবাই যেভাবে করে সেইভাবেই করছি, আমি আর তোমাদের রেসিপি বলছি না।
এক এক করে যেহেতু রান্না করছি না, তাই সেই জন্য তোমাদের এক এক করে দেখাতে পারছি না, দুটো একসঙ্গে রান্না করছি, তাই যখন যেটা করছি সেটা শুটই করছি। তো চালগুলো আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়ে এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আর এদিকে আমি সম্বরা দিয়ে দিচ্ছি তরকারি, সম্বরা দিয়ে তারপরে আমি বড়াগুলো ভাজবো। তো বড়াগুলো ভাজার পরে একটা মজার ঘটনা ঘটেছে। বড়া ভেজে ভেবেছিলাম খাওয়ার সময় খাবো, কিন্তু এদিকে মা আর ভাই ভাত খাওয়ার আগেই বড়াগুলো সব শেষ করে ফেলেছে খেয়ে, সেই জন্য আর ভাত খাওয়ার সময় পাইনি। তো ভেজে ভেজে দিচ্ছিলাম আর খেতে খেতে সবই খেয়ে নিয়েছে। রান্নার পার্ট তো চুকে গেল, কিন্তু সব থেকে বড় কাজ হচ্ছে আজকে রান্নাঘরটা পরিষ্কার করা। তোমাদের বলেছিলাম যে ইঁদুরের প্রচন্ড উপদ্রব হয়েছে, কিন্তু সেই উপদ্রবটা যে এই পর্যায়ে পৌঁছে যাবে বুঝিনি। পুরো রান্নাঘরে মানে খুব একটা সমস্যা যেহেতু হয়নি, তবুও খুঁতখুঁতে মন তো আমাদের। তো সেই জন্য ভাবছি যে যেহেতু একটু দেখেছি যে ইঁদুরের কিরকম উপদ্রব বেড়েছে, তো মনে মনে তো এটা আশঙ্কা থেকেই যায় যে কোথায় সারা জায়গায় ইঁদুর হেঁটে গেছে, পটি করেছে। তো সেটা যদিও করেনি, কিন্তু চিন্তা তো মাথায় একটা আশঙ্কা থেকেই যায়। তো শুধু শুধু টেনশনে না থেকে পুরো কিচেনটা আমি এখন ক্লিন করে নিচ্ছি, বলতে পারো ডিপ ক্লিনই। প্রথমে জল দিয়ে ধুয়ে তারপরে আবার লাইজল মানে বাসন মাজা সাবান দিয়ে স্ল্যাবগুলো মেজে তারপরে আবার লাইজল দিয়ে তারপরে মুছলাম। তো ওদিকটা হয়ে গেছে, ওদিকটা মুছে থালা বাসনগুলো ধুয়ে সুন্দর করে সেট করে রেখেছি। ধোয়া থালা বাসনও আবার ধুতে হয়েছে। তারপরে এই যে মশলাদানি যেখানে আর কি মশলাপত্রগুলো রাখি, সেখানটা মুছে সব কৌটাগুলো মুছে মুছে রাখলাম। তারপরে এখন নিচেটা আবার ক্লিন করব। তো আজকে রান্নাঘরটা ক্লিন করতে আমার প্রচুর সময় চলে গেছে, সেই জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করেছিলাম, কারণ আমি প্ল্যান করে রেখেছিলাম যে আজকে রান্নাঘরটা পরিষ্কার করতেই হবে। তো এদিকে রান্নাঘর মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো আজকে ফিল্টারটাও একটু ধুতে হবে, ফিল্টারটা অনেক দিন ধোয়া হয় না। যদিও আটকা থাকে উপরের মুখটা, তবুও আয়রনের যেহেতু 4টে পাইপ থাকে, তো মাঝে মাঝে না ধুলে জলে গন্ধ হয়ে যায়। তো এখন আমি ফিল্টারটা পরিষ্কার করে ধুয়ে নেব। তো এই তো অলমোস্ট আমার কাজ কমপ্লিট। এখন আমি পুরো কিচেনের নিচেটা ফ্লোরটা সুন্দর করে মুছে নিলাম, আর এই হচ্ছে কিচেনের ফাইনাল লুক। হয়ে গেছে আমার সাফ সাফাই করা। তো এখন যাব আমি স্নান করতে। তো স্নান করতে যাওয়ার আগে দেখলাম ভাই এখানে এই কলসিগুলো আর কি কাটিং করছে, এতে গাছ রাখা হবে। তো এটা মায়ের আইডিয়া, ইনডোর প্ল্যান্ট রাখা হবে। এই গাছগুলো অনেকদিন ধরে বাইরে রয়েছে, কিসে রাখবো পাচ্ছিলাম না। তো আগের দিন ও বাড়ি থেকে এগুলো নিয়ে এসেছিলাম, ফাইনালি রাখলাম। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন স্নান করার আগে কিছু জামা কাপড় বাইরে থেকে মা তুলে রেখে গেছিল আমার, সেগুলো আমি এখন ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে কিছুক্ষণ বসতে না বসতেই পাশের বাড়ির বোনটা এসেছে। তো আমরা প্ল্যান করেছিলাম যে এবার ক্রিসমাস ট্রি বানাবো। তো আমরা 3জনা মিলে এখন ক্রিসমাস ট্রি বানাচ্ছি। আমি যেরকমটা আশা করেছিলাম সেরকমটা বানাতে পারিনি, তবুও যেটুকু পেরেছি ফার্স্ট টাইম বানালাম। তো 25শে ডিসেম্বর এটা আরো ভালো করে সাজানো হবে। তো এই ছিল আজকে আমার সারা দিন। তো তোমাদের ভিডিওর পার্টে যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি তুমি নতুন ভিউয়ার্স হও। তো চলো টাটা, দেখা হবে নতুন ভ্লগে, আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।